রাজ্য কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠক হয়, কিন্তু তাতেও রফা সূত্র মেলেনি। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে পারে সরকারের তরফে এমন আশ্বাস না মেলায় সোমবার রাত থেকেই ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় রাজ্যের আলু ব্যবসায়ীরা। আর যার জেরে আজ থেকে খোলা বাজারে আলুর দাম আরও বাড়তে পারে এই আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। তবে ধর্মঘট জারি রেখে আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির জরুরি বৈঠকও ডাকা হয়েছে। আর এই বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলেই জানা যাচ্ছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারের কি ছবি উঠে আসছে আমরা সেদিকে যদি একবার নজর রাখি, আমাদের প্রতিনিধিরা রয়েছেন চুচুড়া বাজার, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার, এবং রামরাজাতলা বাজার সেখান থেকে হাওড়া, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। আমি প্রথমে বিধানের কাছে যাই। বিধান, গতকালকের বৈঠকেও রফা সূত্র মেলেনি, তার মধ্যে আজকে আবারও বৈঠকের ডাক দিয়েছে। আমরা জানি যে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি পর্যালোচনা হবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়ে, কিন্তু আজকে বাজারের কি ছবি? দাম বাড়তে পারে আলুর এই আশঙ্কার জায়গা ছিল? দেখো, দাম অলরেডি বেড়ে গেছে। আজকে জ্যোতি আলু বাজারে বিক্রি হচ্ছে 36 টাকা কিলো, চন্দ্রমুখী 40 টাকা, যেটা গতকাল 2 টাকা কম ছিল। অর্থাৎ প্রত্যেক বস্তায়, প্রত্যেক 50 কেজির যে বস্তা, তাতে 100 টাকা করে বৃদ্ধি হয়েছে। আজকে সকাল থেকে আলু সরবরাহ বন্ধ রয়েছে। আলুর যে মকামগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে আলু আড়ত থেকে আলু উঠে বাজারে বাজারে যায়, সেই সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর বিভিন্ন জায়গায় সেই হিমঘরগুলোও বন্ধ রয়েছে। পাশাপাশি যেখান থেকে আলু বাছাই করে ঝাড়াই করে সেখান থেকে আলু বস্তাবন্দি হয়ে বাজারে পৌঁছে যায়, সেই আলু কিন্তু সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে আলুর দাম আজকে থেকেই বাড়তে শুরু করেছে। এবং তুমি যেমনটা বলছিলে যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজকে দুপুরবেলায় তারা বৈঠক করার কথা, এবং এই যে আলু সরবরাহ বন্ধ, এইটা নিয়ে তারা মিটিং করবেন, পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন। এবং গতকাল খাদ্য ভবনে কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে যে বৈঠক হয়েছিল তাতে কিন্তু কোনো রফা সূত্র মেলেনি। আলু ব্যবসায়ীদের যেটা দাবি ছিল যে ভিন রাজ্যে আলু পাঠাতে দিতে হবে, এবং সেই যে কড়াকড়ি হচ্ছে বর্ডারগুলোতে সেখানে সেটাকে শিথিল করতে হবে। কিন্তু সেখানে সরকারের যে মনোভাব সেটা হচ্ছে যে রাজ্যের যে আলু প্রয়োজন চাহিদা সেটাকে আগে মেটাতে হবে। যদিও ব্যবসায়ীদের দাবি যে পরিমাণ আলু মজুত রয়েছে হিমঘরে, তার প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন আলু উদ্বৃত্ত রয়েছে, সেই আলুটাই তারা বাইরে পাঠাতে চাইছেন। যদিও সরকার যেটা বলছে যে এখানে কেন বেশি দামে আলু বিক্রি হচ্ছে, সেটাই হচ্ছে প্রশ্ন। কিছু অসাধু ব্যবসায়ী, যেটা কৃষি বিপণন মন্ত্রীর দাবি ছিল যে কিছু অসাধু ব্যবসায়ী তারা ইচ্ছা করে এই দামটা বাড়িয়ে দিচ্ছে, না হলে আলুর এত দাম হওয়ার কথা না। আমি সরাসরি, তুমি দেখতে পাচ্ছ একটা দোকানে রয়েছে, একটু কথা বলবো। দাদা, আজকে আলুর দাম একটু বেড়ে গেছে, কি বলবেন? আজকে আলু সরবরাহ বন্ধ করে দিনকে দিন তো আলুর দাম বেড়েই যাচ্ছে। এবার এই অবস্থা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে তো মানে চলা খুবই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কাজের বাজারেই তারপর আলুর দাম, অন্যান্য শাকসবজি জিনিসের দামও তো দিনকে দিন বাড়ছে, তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ। এই নিয়ে আমরা বেশ মোটামুটি কি বলবো, বলার কিছু আমাদের নেই। সাধারণ ক্রেতারা সমস্যায় রয়েছেন, কারণ দিনকে দিন দাম বাড়ছে আলুর। একটু কথা বলবো যারা এখানে বিক্রেতা রয়েছেন। দাদা, আজকে আলুর দামটা কত? আজকে কালকে যা ছিল তার থেকে আজকে আবার 2 টাকা করে বেড়ে গেল, বস্তায় 100 টাকা বাড়িয়ে দিল মহাজনরা। সেই কারণে আমাদেরও বেচতে অনেক কেন বাড়লো এটা আমরা জানি না, কিন্তু হঠাৎ দেখছি যে আজকে 100 টাকা বেশি বস্তা, সেই কারণে আমরাও কাস্টমারকে 2 টাকা বেশিতে বেচছি। কাস্টমারও অনেক সম্মুখীন হতে হচ্ছে অসুবিধার, কাস্টমার নিতে প্রবলেম হচ্ছে। দাম 100 টাকা আরও কমা উচিত, যাতে আমরা বেচাকেনা করতে সুবিধা হয়। আমাদেরও বাজার খুবই খারাপ, বেচাকেনা করতে হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আলুর দাম 100 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে বস্তায়। সাধারণ ক্রেতা যারা, তারা কি বলছেন? দাদা, কি বলবেন? আজকে আলুর দাম এত বেড়ে গেল, এই কারণে বলছে আমাদের খুব প্রবলেমও হচ্ছে। সাধারণ মানুষের যে আমাদের যেমন যা ইনকাম আমাদের, সেই তুলনায় আমাদের ধরুন এই বাজার হাট করতে আমাদের খুব অর্থাৎ আশঙ্কার একটা জায়গা থাকছে। এবং আজকেও কিন্তু দাম বেড়ে গেছে 2 টাকা, যেমনটা জানাচ্ছিলেন এই বিক্রেতা। আমরা একবার একটুখানি হাওড়ার দিকেও নজর রাখি, রামরাজাতলা, সেখান থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, রামরাজাতলা বাজার, সেখান থেকে কি ছবি উঠে আসছে? ক্রেতা বিক্রেতা কি বক্তব্য তাদের? দেবব্রতের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। সল্টলেক সিএ মার্কেট, সেখান থেকে অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একদিকে গতকালে ত্রিপাক্ষিক বৈঠক, কোনো রফা সূত্র বেরোলো না, ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ীরা, আজকে আবারও বৈঠক রয়েছে এবং সেখান থেকে ধর্মঘট নিয়ে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে, কিন্তু বাজারের যা ছবি দেখতে পাওয়া যাচ্ছে দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। সল্টলেক সিএ মার্কেটের অবস্থা কি?
কৃষি বিপণন সহ দুই মন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা তাদের যে ধর্মঘট সেই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় এবং সেই কারণেই গতকাল মধ্যরাতের পর থেকে আলুর কোনো ট্রাক লোডিং হয়নি। কলকাতার বাজারে নতুন করে কোনো আলু পৌঁছয়নি। খুচরো বিক্রেতা এই মুহূর্তে সল্টলেক সিএ মার্কেটে লাস্ট এই যেটা এনেছিলেন সেটা আরো 2 দিন আগে এনে নিয়েছিলাম। গত দুদিনে মাল কোনো মাল পাইনি আমরা। জ্যোতি আলু আপনার দোকানে একেবারেই স্টক নেই, যেটুকু পড়ে আছে চন্দ্রমুখী। জ্যোতি আলু যদি না পান কাস্টমার পাবেন না, জ্যোতি আলু তো আসছে না। বিশেষ করে সল্টলেকে একটুখানি চন্দ্রমুখীটাই বেশি চলে। জ্যোতি আলু এখন শেষের দিকে কাটলে ভেতরে খারাপ বেরাচ্ছে, এই জন্য পাচ্ছিল না। 2 দিন ধরে সাপ্লাই অনেক। খুচরো বিক্রেতারা সল্টলেক সিএ মার্কেট তারা বলছেন যে এই ধরনের ছোট আলু, নতুন আলু তারা কিছুটা স্টক রাখতে পেরেছেন এবং তার পাশাপাশি চন্দ্রমুখী আলু আমরা দেখতে পাচ্ছি তারও কিছুটা স্টক রয়েছে। কিন্তু নতুন করে প্রগতিশীল আলু ব্যবসায়ী তাদের যে ধর্মঘট সেই ধর্মঘটে গতকাল ট্রাক একদম সম্পূর্ণ লোডিং বন্ধ। এর প্রভাব, এর জের কতদিন পর্যন্ত চলবে তা এখনো বোঝা যাচ্ছে না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। অয়ন সঙ্গে থাকো, কারণ আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির জরুরি বৈঠকও রয়েছে, সেই বৈঠকের দিকে নজর থাকবে। আমরা এরই পাশাপাশি একটুখানি আবারও হাওড়ার দিকে নজর রাখি। দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবব্রত, তুমি যেখানে রয়েছে রামরাজাতলা বাজার, সেখানের ছবিটাও জানবো। দেখো, যে ধর্মঘট শুরু হয়েছে সেই ধর্মঘটের জেরে হাওড়ার যে বিভিন্ন বাজারগুলো রয়েছে, খুচরো বাজার, সেখানেও প্রভাব পড়তে চলেছে। আমরা কিছুক্ষণ আগেই এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে আলুর দাম কিন্তু একবারে কমেনি। সেই জ্যোতি আলুর 20 থেকে 34 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা দরে বিক্রি করছি এবং পাশাপাশি নতুন যে আলু এসেছে সেই নতুন আলু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি করছে। ফলে সাধারণ মানুষ তারা যে বাজারে আসছে তারাও যেটা জানাচ্ছেন যে তাদের কিন্তু নাবিক চাষ উঠছে, কারণ আলুর দাম কোনোভাবেই কমেনি। সরকারি তরফ থেকে বা মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে ভিন রাজ্যে আলু যাবে না এবং এই ক্রমবর্ধমান দামই ক্রমশই চিন্তা বাড়াচ্ছে। দেবব্রত, সঙ্গে থাকো। বর্ধমানের ছবিটা ঠিক কি? অরূপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। অরূপ, দেখো, গত শনিবারই প্রকৃতিশীল আলু ব্যবসায়ী পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা সোমবার পর্যন্ত ওয়েট করবেন। সোমবারের অপেক্ষা করার পর তারা মঙ্গলবার কিন্তু কর্মসূচি যাবেন এবং সেই তাদের যে হুঁশিয়ারি ছিল কার্যত সেটা আজ থেকে সচল লাগু হয়ে গেল। কারণ সকাল থেকে দেখছি আমরা বর্ধমানের যে আমরা বাজারে দাঁড়িয়েছি, এই মুহূর্তে বর্ধমানের জিটি রোডের ধারে পুলিশ লাইন বাজার দাঁড়িয়ে আছে। এখানে আলুর দাম এই মুহূর্তে 35 টাকা থেকে 36 টাকা জ্যোতি আলুর দাম। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, আমরা কথা বলবো। আচ্ছা দাদা, আজকে আলুর দাম কত? আজকে আলুর দাম জ্যোতি 36। দাম বাড়ার কারণটা কি? দাম বাড়ার কারণটা কি? স্টোর বন্ধ, আমাদের বিক্রি দামে কিনতে হচ্ছে, আমরা যেমনি কিনছি তেমনি বিক্রি করছি। গতকাল কেমন দাম ছিল আলুর? গতকাল আলুর দাম কেমন ছিল? 32 টাকা। 32 টাকা। আজকে কি আলু একদম পাচ্ছেন না? না, পাচ্ছি না, স্টোর বন্ধ। ক্রমবর্ধমান দাম ধর্মঘটে অনড় রয়েছেন ব্যবসায়ীরা। গতকালকের বৈঠকেও সমাধান সূত্র কিছুই পাওয়া যায়নি। তার মধ্যেই আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী রাজ্য কমিটির বৈঠক এবং সেই বৈঠকের দিকে নজর থাকবে। প্রত্যেক প্রতিনিধিকেই ধন্যবাদ জানাবো। আর রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, দেখব। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। আজকে আলুর দাম বাড়ছে। পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম, বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে। সবটা নাসিক থেকে আসতো। আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়। আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন? তো আমার যদি 50% বিক্রি হয়ে যায়, বাইরে এক্সপোর্ট হয়ে যায়, কারা গো? তাকে আমি টাকা দেবো, টাকা আমি বিমা দেবো, টাকা আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো, প্রিজার্ভেশনের জন্যও দিচ্ছি। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে। এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে। সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।